মূর্তিতে কাজ চলছে, এখন পেন্টিং চলছে মূর্তিতে। জয়দেব মেলা মানে নাম সংকীর্তন বাউল, তার সাথে রয়েছে খাওয়া দাওয়া আর কেনাকাটা। নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আমি অভিক, আবারও স্বাগত জানাই তোমাদেরকে একটা নতুন ভিডিওতে। আজকে আমার গন্তব্যস্থল হবে জয়দেবের কেন্দ্রী মেলা। সামনে মকর সংক্রান্তি, তো মকর সংক্রান্তিতে যারা জয়দেবের কেন্দ্রী মেলা ঘুরতে আসছো তারা কিভাবে আসবে, কিভাবে ঘুরবে, কোথায় থাকবে, সবকিছু ডিটেলস থাকবে আমার ভিডিওতে। তো শুরু থেকে লাস্ট অবধি সবাই দেখতে থাকো। আরেকটা কথা বলে রাখি, যারা নতুন চ্যানেলে এসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, দুর্গাপুর দিক থেকে এসে আপনারা দেখবেন এই জায়গায় অনেকটা বড় স্পেস আছে যেখানে পার্কিং করার। সামনেই দেখুন বাস দাঁড়িয়ে রয়েছে, কোনো বাস পার্কিং হয়, প্লাস বড় গাড়ি পার্কিং করতে পারবেন। আর এই ডান দিকটাতে দেখুন বাইক পার্কিং করার জন্য জায়গা আছে, বাইকের জন্য নিচ্ছে 50 টাকা। এখন দেখুন পুরো সব দোকান ওপেন হয়ে গেছে, ডান দিক বা দিক দুদিকে খাবারের দোকান ওপেন হয়ে গেছে। এটা অজয় নদীর এই পাড়ে, অজয় নদী পেরিয়ে আমরা তারপর যাব জয়দেবে। বন্ধুরা, আমরা এখন রয়েছি অজয় নদীর এই পাড়ে। অজয় নদীর এই পাড় থেকে ওই পাড়ে দেখুন রাত্রেবেলায় কি কতটা সুন্দর দেখাচ্ছে জয়দেবের মেলাকে। বন্ধুরা, এটা হচ্ছে অজয় নদী, অন্ধকারে ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রাতের সময়। এদিকটা হচ্ছে অজয় নদী, আর অজয় নদীর উপর দিয়ে আমাদেরকে সোজা চলে যেতে হবে জয়দেব। তোমরা এমনটাই জানো, ব্রিজের পাশে দেখো ঠিক এরকম মূর্তিগুলো রাখা হয়েছে। একটা মূর্তি, খেপাকালীর মূর্তি। দেখুন এটা শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এইদিকে সোজা আপনারা দুর্গাপুর থেকে জয়দেব আসছেন, আর এই সাইডে একটা সাইন দেওয়া আছে দেখবেন স্নানে যাওয়ার পথ, মানে এদিকটা গিয়ে আপনার ঘাট করা আছে যেখানে গিয়ে আপনি স্নান করতে পারবেন। বন্ধুরা দেখুন, অজয় নদীর তীরে এখানে স্নানের জন্য, মকর স্নানের জন্য করা হয়েছে ঘাট। মূর্তিতে কাজ চলছে, এখন পেন্টিং চলছে মূর্তিতে। এটা কিসের মূর্তি হচ্ছে এমনি? হ্যাঁ, জয়দেব প্রজাপতি। আচ্ছা আচ্ছা। এটা মা মনসা হচ্ছে না? মা মনসা, শ্রী পার্বতী। বন্ধুরা, আমরা বলছি এই সামনে থেকে আপনাদের মন্দির, বাঁ হাতে চলে যাবেন এদিকটাতে। এদিকে আখড়া আছে, অনেকগুলো আখড়া আছে যেখানে আপনি বসে আরামসে হরিনাম সংকীর্তন করতে পারেন। আর এই সোজা চলে যাবো আমরা মেলার দিকে। দেখুন রয়েছে বাউল মঞ্চ। এর মধ্যে নিজের পরিহিত মূল্যবান গহনার প্রতি সচেতন থাকুন। আপনি যেখানেই থাকুন জয়দেব পুলিশ কন্ট্রোল রুমের সামনে এসে হাজির হন। সবিতা বাগচি, আপনি যেখানেই থাকুন। মন্দিরের পাশেই রয়েছে এটিএম, টাকা পয়সার কোনো অসুবিধা হবে না।
সামনে এটা হলো জয়দেব মেন মন্দির। মন্দিরের পাশে কি পেড়া পেড়া নাকি পেড়া পেড়া 200 টাকা কি 200-300 বন্ধুরা, এদিকে মন্দির, আর মন্দিরের পাশে আপনারা দেখবেন অসংখ্য পুজো টুজো দেওয়ার জন্য যে সমস্ত সামগ্রী, সেগুলো আপনারা মন্দিরের পাশ থেকে পেয়ে যাবেন। এই মন্দিরের পাশেই পেয়ে যাবেন। আর মন্দির থেকে আসার সময় আপনারা বাঁ হাতে ডান হাতে অসংখ্য দোকান পেয়ে যাবেন। বাউল সঙ্গীত করার জন্য বাঁশি, রয়েছে খাবারের দোকান, ভিতরে জিনিস পাইছে চন্দন কাঠ। দেখুন রয়েছে মাছ ধরার জালও, ওইখান থেকে চলছে মাছ ধরার জাল। রয়েছে খাবার দোকান, এদিকে চলে যাচ্ছে মেলা। দেখুন রয়েছে অসংখ্য ব্যাগের দোকান, এদিকে রয়েছে খাবারের দোকান। সঙ্গে বাঁ দিকটাতে রয়েছে সেম আখড়া, যেমন আমরা দেখেছিলাম বাঁ দিকে, আর এদিকে ডান দিকে দুদিকে। এদিকে দেখুন বসার জায়গা। দেখুন জিলেপি তৈরি হচ্ছে। তো বন্ধুরা, জয়দেব মেলা মানে নাম সংকীর্তন বাউল, আখড়ায় আখড়ায় নাম সংকীর্তন বাউল। আপনারা বসে শুনুন, তার সাথে রয়েছে খাওয়া দাওয়া আর কেনাকাটা। তো এইসব মিলিয়েই হচ্ছে আমাদের কেন্দুলি জয়দেব মেলা। আপনারা বলে রাখি জয়দেব মেলা কিভাবে আসবেন। যারা জয়দেব মেলা আসছেন তারা প্রথমে দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন বাস, বা আপনারা গাড়ি বুকিং করে চলে আসুন ডাইরেক্ট জয়দেব। দেখুন বন্ধুরা, দলে দলে কিরকম মানুষের ঢল আসছে জয়দেব মেলায়। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। দেখা যাচ্ছে আবার পরের ভিডিওতে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।